দেড় বছরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $10 বিলিয়ন বাড়লেও তার সিংহভাগই কেনা হয়েছে বাজার থেকে। ডলারের দাম বাজারমুখী করার পরও একরকম কৃত্রিমভাবে ধরে রাখতেই এই উদ্যোগ নেন সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। বিশ্লেষকদের মতে এই কার্যক্রম আপাত দৃষ্টিতে স্বস্তির মনে হলেও অর্থনীতির জন্য ভালো নয় দীর্ঘমেয়াদে। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের অর্থনৈতিক সংকটের গোড়াপত্তনে শুরু হয় ব্যাংক খাত দিয়ে। মূলত পাহাড় সমান খেলাপি ঋণ আর অনিয়ম লুটপাটের কারণে একরকম ভেঙে পড়ে এই ব্যবস্থা, যা থেকে উত্তরণে ইউনূস সরকার দায়িত্ব দেন অর্থনীতিবিদ ও IMF-এর সাবেক কর্মকর্তা ডক্টর আহসান এইচ মনসুরকে। তবে দেড় বছর না যেতেই তাকে বিদায় নিতে হয় একরকম অপমানিত হয়ে। দেড় বছরের দায়িত্ব পালনকালে আহসান এইচ মনসুরের সাফল্যের অন্যতম প্রধান সূচক হিসেবে দেখানো হয় বৈদেশিক মুদ্রার মজুদ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2024-এর আগস্টে মোট রিজার্ভ ছিল $25 বিলিয়ন। এর আগে গেল 24শে ফেব্রুয়ারি যা ছাড়ায় 35 বিলিয়নের ঘর। তবে এই বাড়তি $9.5 বিলিয়নের মধ্যে কেবল গেল 8 মাসে বাজার থেকে কেনা হয় $5.5 বিলিয়ন, সেটিও আবার ডলারের দর ধরে রাখতে। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও ভালো নয় দীর্ঘ সময়ের জন্য। স্বল্পকালীন নীতি হিসাবে এটা ঠিক আছে, কিন্তু দীর্ঘকালীন যদি চিন্তা ভাবনা করি আমরা সবসময় এই ধরনের নীতি নেওয়াটা সঠিক হবে না। বরং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা দ্রুতগতিতে বাজারের উপরে এটা ছেড়ে দিতে পারি, যাতে চাহিদা এবং সরল ভিত্তিতেই এটা নির্ধারিত হতে পারে। ডলারের মানের উপর চাপ সৃষ্টি হয়েছিল, ডলারের মান পড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যেটা হয়তো আমাদের ইম্পোর্টের জন্য একটা সুখবর হতো, কিন্তু আমাদের জন্য এক্সপোর্টটাও খুব গুরুত্বপূর্ণ। তখন আবার টাকার মান শক্তিশালী হলে ডলার পড়ে গেলে আমাদের এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে প্রায় $5 বিলিয়ন মতো। রিজার্ভের এই অবস্থার পেছনে অবশ্য বড় ভূমিকা রয়েছে প্রবাসী আয়ের, কেননা তার দায়িত্বকালে মোট রেমিটেন্স আসে $50 বিলিয়ন উপরে, যা আগের দেড় বছরের তুলনায় অন্তত $15 বিলিয়ন বেশি। কিন্তু রেমিটেন্সে এত অর্থ যোগ হওয়ার পরও কেন রিজার্ভ বাড়াতে হলো বাজারের অর্থ দিয়ে, তা বড় প্রশ্ন কারো কাছে। অন্যদিকে এই সময় বিদেশি দায় দেনার চাপকেও সহজভাবে নিতে নারাজ তারা। এই রিজার্ভ আরো একটু দেখানো দরকার, কারণ আমাদের খুব খারাপ অবস্থা ছিল। সো যদিও ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে আমরা বিশ্বাস করছি, বাংলাদেশ ব্যাংক বলছে না আমরা এই সুযোগে আমরা একটু রিজার্ভ একটু বাড়াই। সো প্রায় $5 বিলিয়ন বেশি ফরেন এক্সচেঞ্জ বাজার থেকে কিনে নিয়েছেন। সেটা একদিকে ঠিক আছে, হয়তো টাকার মান ধরে রাখার জন্য, ডলারের মান ধরে রাখার জন্য সেটা প্রয়োজন ছিল, কারণ এক্সপোর্টটা আমাদের জন্য এই মুহূর্তে রিজার্ভের জন্য তো বটেই, এমপ্লয়মেন্ট যেখানে খুব ভালো সংবাদ নাই, এমপ্লয়মেন্ট ধরে রাখা, ম্যানুফ্যাকচারিং ওভারঅল প্রাইভেট ইনভেস্টমেন্টে ভালো সংবাদ নাই, সেই ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্টকে ভাইব্রেন্ট রাখা, সেই জন্য এটা দরকার ছিল। কিন্তু এইটা কিন্তু সাস্টেনেবল সলিউশন না। বর্তমানে ডলারের দর $122 কাছাকাছি। কারো মতে জোর করে ধরে না রাখলে এই দাম নামতে পারত $115 নিচে, যা ভূমিকা রাখতে পারত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।